আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে কলমি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু পাঁচমিশালি শীতের সবজি দিয়ে লাউ শাক ভাজি রেসিপি। এই সুস্বাদু লাউ শাক ভাজি রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এই লাউ শাকগুলো আমার নিজস্ব হাতের লাগানো গাছ থেকে লাউ শাকগুলো উঠিয়ে নিয়ে রান্নাটা করেছি। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম দেখতে পাচ্ছেন নিজের হাতে নিজের গাছ থেকে লাউ শাকগুলো বা ডগাগুলো উঠিয়ে নিচ্ছি। লাউয়ের ডগা এবং পাতা এগুলো মিশ্রিতভাবে উঠিয়ে নিয়েছি, অনেকগুলো উঠিয়ে নিয়েছি, প্রতিবেশীকেও দিয়েছি আলহামদুলিল্লাহ। আর দেখুন, পুরনো বন্ধুরা অবশ্যই গাছটার সাথে পরিচয় আছেন, নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো উঠিয়ে নিয়ে তারপর ভালোভাবে কেটে বেছে নিয়েছি। খুবই সতেজ ছিল লাউ শাকগুলো, সত্যি তুলতে যেমন ভালো লেগেছিল, দেখতেও সুন্দর, মাশাআল্লাহ খেতেও খুবই সুস্বাদু হয়। নিজের হাতের গাছের সবজি শাকসবজিগুলো খেতেই কিন্তু অন্যরকম লাগে, খাওয়ার চাইতে দেখার আনন্দটাই বেশি। তো ওইভাবে করে সমস্ত শাকগুলো কেটে নিয়েছি। এরপর এখানে দিয়েছি শিম, একটু পরিপক্ক শিমগুলো নিয়েছি। আর এখানে বেগুন, পেঁয়াজ কলি ও দেশি ছোট আলু, মাঝারি সাইজের আলুর থেকে কিছুটা ছোট হবে সে আলুগুলো আমি খোসা সমেত এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ও রসুন কুচি নিয়েছি। এরপর সমস্ত কেটে নেওয়া সবজিগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর এগুলো একত্রিতভাবে আমি ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর কিছু ধনিয়া পাতা কুচি, শীতের সবজিতে ধনিয়া পাতা কুচিটা কিন্তু সব কিছুতে দিলেই ভালো লাগে। এরপর আমি ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি, সবজির সঙ্গে রেখে দিয়েছি। লাউ শাকের যে ডাঁটাগুলো ছিল সেইগুলো আমি সবজির সঙ্গে আলাদা করে নিয়েছি, আর শুধু শাকগুলো আলাদা করে নিয়েছি। দেখুন শাকগুলো একদম মখমলের মতো, এতটা সতেজ, দেখে আপনারা বুঝতে পারছেন। তো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল গরম হয়ে আসলে এখানে 4টা শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কুচি একটু বেশি দিলে ভালো হয়। এখানে আমি বড় আকারের 2টো পেঁয়াজ এবং বড় আকারের 3টা রসুন নিয়েছি, খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। এরপর রসুন পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ধুয়ে রাখা সমস্ত ডাঁটা ও সবজিগুলো দিয়ে দিয়েছি। পাঁচমিশালি শীতের সবজিগুলো দেওয়ার পর এখানে শুধু ডাঁটা ও সবজিগুলো অনুসারে আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরবর্তীতে শাক দেওয়ার পর আবারও কিন্তু আমরা লবণ ব্যবহার করব, সেই অনুসারে লবণটা দিতে চেষ্টা করব। শীতের পাঁচমিশালি সবজি দিয়ে এই শাক ভাজিটা খেতে এতটা সুস্বাদু হয়, এই রেসিপিটা আমার মায়ের হাতের, আমিও চেষ্টা করছি আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর টিপস সহকারে এই ধরনের বাঙালিয়ানা রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 5 মিনিটের জন্য সবজিগুলো নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু সমস্ত শাকগুলো ঢেলে দিয়েছি। শাকগুলো ঢেলে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে স্বাদ মতো আবারও শাকের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমি 2 বারে লবণটা দিচ্ছি অল্প অল্প করে। এবার আমি কিন্তু আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পর কিন্তু লবণটা দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া করে একত্রিতভাবে করে নিচ্ছি। নিজের গাছের শাক, এগুলো একদম একদম গলে যাবে, খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, সেজন্য কিন্তু আমি ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তা না হলে কিন্তু শাকটা একদম ভর্তার মতো হয়ে যাবে, কীরকম একটা হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি, কম বা বেশি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা একটু বাড়িয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু শাকের কালারটা ঠিক থাকবে না। এদিকে আমরা লক্ষ্য রাখবো
লাউ শাকের কালারটা সবুজ রেখে আমরা শাকটা ভাজার চেষ্টা করব। এটা আসলে নিজের কাছেই। চুলার আগুনটা কমিয়ে দিলে লাউ শাকের কালারটা কিন্তু ফ্যাকাশে হয়ে যাবে, সবুজ বর্ণ থাকবে না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে টিপস সহকারে সহজ রেসিপি শেয়ার করতে, জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। শেষ পর্যায়ে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচি দিয়েছি, অনেকটাই পানি উঠেছিল, আমি কিন্তু পানিটা ফেলে দিইনি, এখানেই শোষণ করে নিয়েছি। একটু খোলা অবস্থায় ঢাকনাটা সরিয়ে আমরা চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে শাকের যে নির্যাস বা পানিটা উঠেছিল সেটা শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে 2 মিনিটের জন্য ঢেকে আবারও জাল করে নিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার পর। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন ফাইনাল লুকটা। রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সবুজ বর্ণ রয়ে গেছে, কালারটা দেখুন। দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে কিন্তু তার চাইতে অনেক গুণ বেশি ছিল সুস্বাদু। এখন আমি আবারও একটু গার্নিশিং করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে। বাঙালির প্রথম পাতে যদি ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এই ধোয়া ওঠা পাঁচমিশালি শাকটা থাকে, লাউ শাক, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রথম পাতেই কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি ছোট বড় সবাই। আশা করি রেসিপি ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।